মানুষের রূপ ক্ষণে ক্ষণে পাল্টায়, তাহলে আমার চুলোই বা কি দোষ করলো? ওর একই চেহারা আর কতদিনই বা থাকবে? ওরেও একটু সাজায় গোজায় সুন্দর করার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ বৃষ্টিতে রান্নাঘর ভেঙে যাওয়ার কারণে যাই একটা চুলো পেতেই রান্না করা শুরু করছি, কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম চুলোটার একটু অন্যরকম রূপ দিতে হবে, কারণ এই চুলোটা অতিরিক্ত সাদামাটা। আর আমি যেহেতু রান্না বান্নার ভিডিও করি, সেক্ষেত্রে এই চুলোটার একটু বেশি খারাপ, মানে একটু বেশি অসুবিধা হয় এই চুলোয় রান্না ভিডিও করতে। তাই এই চুলোর উপরেই আবার ঝিক দিয়ে উঁচু করার জন্য আমি প্রথমে নিংড়িন দিয়ে একটু খুঁজে নিলাম, না হলে কাদা আবার এর সাথে মিক্স হবে, মানে চুলো যখন গরম হবে তখন এই কাদাগুলো উপর থেকে ফেটে পড়ে যাবে। তাই অল্প একটু খুঁজে নিয়ে তারপরে কাদা দিয়ে দিলাম। তারপরে যেহেতু 3 কোণায় 3টা ঝিক দেবো, তাই প্রথমে 3টা বল বানায় 3 কোণায় বসাই নি। এইভাবে চুলো বানানো আমি আমার নমার কাছ থেকে শিখেছিলাম। প্রথম যখন আমি ইউটিউবে নতুন চ্যানেল করছি রান্না বান্নার ভিডিওর জন্য, আমার নমাই এভাবে চুলো বানাই দিছিল। আর নমা ঠিক যেভাবে বানাইছিল আমি সেইভাবে নিজে বানানোর চেষ্টা করছি, একা দেখি চেষ্টা করে কতটুকু পারি। আর নমার মতো অত সুন্দর হয়তো হবে না, তবুও চেষ্টা করে দেখি। আর মেয়ে হিসেবে তো আমার এটুকু কাজ শেখার দরকারই আছে। আমি গ্রামের গরিব পরিবারেরই মেয়ে, তাই আমার সব রকম কাজের গুণ থাকার দরকার বলে আমি মনে করি। আমার চুলো বানানো কমপ্লিট হয়ে তা আবার লিপেও রাখছিলাম, সেই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পরে একদিন নিশ্চয়ই আমি চুলোর পুরো টিউটোরিয়াল দেখাবো। এই দিয়ে আমি 3বার চুলো বানাইছি, আর এটা আমার শেষ বানানো চুলো। আমার চুলো বানানোটা কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন চুলায় আজকে বছরের শেষের দিকে জলপাই আচার বানাবো বলে জলপাই কিনে নিয়ে আসছি বাজার থেকে। প্রথমের তুলনায় এখন জলপাইয়ের বেশ দাম বাড়ছে বাজারে, তাও কিনে নিয়ে আসতেই হলো, কারণ কিছুদিন আগে আস্ত জলপাইয়ের আচার করছিলাম, সেটা শেষ হয়ে গেছে। তাই ভাবলাম আবারও কিছু জলপাইয়ের আচার বানায় রাখি, কিন্তু আজকে আর আস্ত জলপাইয়ের আচার বানাবো না। আজকের আচারটা একদম সিদ্ধ করে বেশি নরম করে ফেলতে হবে, তারপরে এটা আবার ঘুটে দেব। জানি না কে কিভাবে বানায়, আমি আমার মতো করে বানাচ্ছি। আর এইরকম আচার বানানো আমি কখনো দেখিও নি, আর আগে কখনো বানাইও নি। আমার নানু বানাই পাঠাইতো, কিংবা আমার খালামণি বানাই দিত, আর উনাদের হাতের আচার খুব খেয়েছি, নিজে কখনো আসলেই বানাইনি। এই ভিডিও করার দৌলতে এখন অনেক কিছুই করছি। কথার মধ্যে দেখেন আমার নতুন চুলো উদ্বোধন করে ফেললাম। তাতে প্রথমেই আগুন জ্বালিয়ে কড়াই বসিয়ে পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য জলপাই। জলপাই সিদ্ধ হতে আহামরি বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই জলপাই বেশ দ্রুতই সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করতে করতে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিতেই বেশ ফেটে ফেটে যাচ্ছিল জলপাইগুলো। তারপরে এইগুলো একটা ছাঁকনি দিয়ে ডালায় উঠাই নিব। সব জলপাইগুলো ডালায় নামানোর পরে এটা আমি রোদে রেখে দেবো একটু সময়, যাতে সবগুলো পানি ঝরে চলে যায়। আর রোদে থাকা অবস্থায় আমি অল্প অল্প করে চাপ দিয়ে ফাটায় ফাটায় দিচ্ছিলাম জলপাইগুলো। ওদিকে জলপাইগুলো রোদে থাকুক, সেটুকু সময় আমি একটা মশলা তৈরি করে নিই। প্রথমে মৌরি আর ধনিয়া, তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এই মশলাগুলো আমি আগে ভাজতে গিয়ে একটু বেশি পোড়ায় ফেলতাম, কিন্তু এখন বেশ একটু অভ্যাস হয়ে গেছে। খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, অল্প ভেজেই তুলে নিতে হবে। তারপরে ওই শুকনো কড়াইতে ভেজে নেব খানিকটা শুকনা ঝাল। বানানোর পরে খেয়ে দেখি ঝালের পরিমাণটা একটু কমই ছিল। আমরা যেহেতু ঝাল বেশি খাই, সেই হিসেবে একটু কম থাকারই কথা। শুকনা ঝাল আর মশলা ভেজে এক সাইডে রেখে দিয়ে আমি এদিকে চলে আসলাম রসুন বাটতে। আচারে কিছু আস্ত রসুন আর কিছু এরকম বাটা রসুন দেব। আর এদিকে বেটে নিলাম খানিকটা সাদা সরিষা। আমাদের ঘরে কালো সরিষাও ছিল, কিন্তু ওইগুলোতে একটু ময়লা আছে, ওইগুলো পরিষ্কার করা হয়নি। অন্যদিকে ঝাল যে চুলোর উপরেই থেকে গেছে সেটা আর আমার খেয়াল নেই। তারপরেও চুলোটা ভাগ্যিস বন্ধ ছিল। তারপরে ঝাল নামিয়ে আবার চুলো ধরায় দিয়ে দিলাম কড়াই, তার মধ্যেই দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল। তারপরে তেলের ভিতরে দিয়ে দেব আস্ত এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো ঝাল আস্ত একটু ফেটেই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা, আর দিলাম সরিষা বাটা। তারপরে দিয়ে এইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। হালকা একটু মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেব জলপাইগুলো। দাঁড়ান এতে কিন্তু এখনো অনেক কিছুই দেওয়া হয়নি। আমি প্রথমে লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিতে হবে ঝালের গুঁড়া। আমরা ঝালের পরিমাণে বেশি খাই, তাই 2 চামচ ঝালের গুঁড়া দিয়েছি। যে যেমন ইচ্ছা সে যেমনই খেতে পারে। আসলে আমাকে ঝাল খাওয়া অভ্যাস একটু বেশি, তাই যে কোনো কিছুতে ঝাল না হলে খেতে পারি না, মিষ্টি কম হইলেও চলে। এই এতগুলো আচারে আমি মাত্র 1 বাটি আর আধা বাটি চিনি ব্যবহার করেছি। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, আর খেতেও
পারি না। অল্প মিষ্টি আমার কাছে ভালো লাগে, তাই আমি মাত্র 1.5 বাটি চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে দেখি এটা আরো একটু ঝোলঝোল মতো হয়ে গেছে। এর ভিতরে এখন আমি মশলা দেব। এই আচারটা আমি এই প্রথমবার বানালাম, কিন্তু বিশ্বাস করেন এই আচারটা থেকে এত সুন্দর একটা গন্ধ বের হবে আমি ভাবতেই পারিনি। আর আচারটা টেস্টি করার জন্য আরো বেশি ভালো লাগে হচ্ছে এই মশলাটা। ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো ঝাল ভেজে রাখছিলাম তার গুঁড়ো। সব মশলা দেওয়ার পরে আচারটা আরো একটু সময় ভালোভাবে নেড়ে চেড়ে দিব। পরপর না আমি একজন ভালো রাঁধুনি হয়ে যাচ্ছি। নিজেরই তো নিজে ক্রেডিট দিতে খুবই ভালো লাগে। আচার বানানো একদমই শেষ, এবার নামিয়ে নিলাম একটা বাটিতে। দেখেন আমার আচারের কালারটা কেমন হয়েছে। আজকে আর খেয়ে দেখানোর ভিডিও করতে পারছি না, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার আজকে রান্না বান্না চুলো বানানোর ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাই দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।